আজকে আমার আপনজনদের কাছে অনেক দিন পর আবার এলাম একটি বিশেষ ভিডিও নিয়ে। সেটা হচ্ছে বা একটা টপিকস নিয়ে, সেটা হলে আমাদের ভুলে যাওয়া। এই ভুলে যাওয়ার বা ডিমেনশিয়া। তো ডিমেনশিয়া একটা ব্রড একটা নাম, এর মধ্যে অনেকগুলো ডিজিজ কন্ডিশন আসতে পারে। অ্যালজাইমার নাম নিশ্চয় আপনি শুনে থাকবেন, আপনার পার্কিনসন ডিজিজ আসতে পারে, লিউই বডি ডিমেনশিয়া আসতে পারে, সেনাইল ডিমেনশিয়া আসতে পারে। বিভিন্ন ধরনের এই সবগুলো কিন্তু ভুলে যাওয়ার একটা স্টেজ বলতে পারেন। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এবং এর সাথে ভুলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা শারীরিক যে ডিবেলিটি বা দুর্বলতা, বেঁকে যাওয়া, এইগুলো সম্পর্ক থাকে। তা আজকে আমি ডিটেলসে ডিমেনশিয়া যে টার্মসগুলো নিয়ে, সেগুলো নিয়ে আমি আলোচনায় আসবো না। সিম্পল গোদা ভাষায় যে আমরা আমাদের ক্ষেত্রেও যখন দেখি অনেকে আসে বাচ্চা বয়সে, তারাও বলে যে পড়াশোনা করছে কিন্তু ভুলে যাচ্ছে, মনে রাখতে পারছে না। এরকম সমস্যা আমাদের ঘরে ঘরেই আছে। আবার যারা বয়স আমাদের একটু, যাদের হয়তো আপনার যুবক যুবতী, তাদের ক্ষেত্রেও এই হরমোনাল যে যখন চেঞ্জ আসে, তখনও তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা যায়। অর্থাৎ ল্যাক অফ কনসেন্ট্রেশন, কিছুতেই একটা জিনিসে কনসেন্ট্রেট করতে পারছে না, এটাও দেখা যায়। আবার সবসময় আমরা যেটা দেখতে পাই যে আমরা কোনো জিনিস, যারা আমাদের বয়স্ক, যারা আমরা বয়স 40-45 বছর ঊর্ধ্বে যারা, তাদের কিন্তু ব্রেনের যে অন্য অর্গ্যানগুলো আছে, সেই অর্গ্যানের সঙ্গে অন্যান্য অর্গ্যানগুলোও কিন্তু, যেহেতু ব্রেন অর্গ্যানটা, ব্রেনের যে আমাদের সেলগুলো, সেগুলোও কিন্তু ডিজেনারেশন শুরু হয়। ফলে আমাদের ক্ষেত্রেও কিন্তু ভুলে যাওয়ার একটা প্রবণতা আস্তে আস্তে বাড়তে থাকে। কোনো বিশেষ করে আমরা কোনো একটা জিনিস মনে করছি, কিন্তু কোথায় রেখেছি কিছুতেই খুঁজে পাচ্ছি না। কোথায় কাকে একটা কিছু কথা দিয়েছিলাম যে সেই ব্যাপারটা করে দেওয়ার ছিল, ভুলে গেছি। বাজার করতে গেছি, হয়তো বাজারগুলো সব করেছি, কিন্তু যে বিশেষ বাজারটির জন্য কোনো একটা বিশেষ মেডিসিন আনতে গেছি, কিন্তু দেখা গেল আমরা এসে পরে দেখেছি সেই জিনিসটি আমরা আনিনি। এরকম হতে পারে। আবার লিখতে কোনো কিছু আমরা আমরা লিখতে যাব, সেটা মনে পড়ছে না। এরকম জিনিসও আমাদের ক্ষেত্রে হয়। আবার ডিপ্রেশন যখন হয়, তখন কিন্তু আমাদের মধ্যে মানসিক কিছু, মানে ভুলে যাওয়ার সঙ্গে সঙ্গে মানসিক এবং শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। অর্থাৎ ডিপ্রেশন আসতে পারে। অর্থাৎ মনে না করে একটা মানুষকে যে মনে করব, তার নামটা কি ভুলে গেছি, কি বলতে যাব সেটা ভুলে যাচ্ছি, কোন জায়গায় বসতে হবে সেটা ভুলে যাই। হয়তো ফট করে কোথাও গিয়ে বসে গেলাম, হয়তো সেই জায়গাটা আমাদের বসার জায়গা ছিল না। এরকম জিনিসও আমাদের হয়ে থাকে। যে কথাটা আমাদের বলা উচিত না, আমরা সেই কথাটা হয়তো বলে ফেলি। এগুলো সবগুলোই কিন্তু আমাদের ব্রেন ঘটিত, বয়স্ক পর্যন্ত যে ব্রেনের যে সমস্যা হয়, অর্থাৎ ব্রেন সেলগুলোর যে নিউরনগুলোর যে ডেফিসিয়েন্সি হয়, প্রবলেম হয়, ড্যামেজ হয়, সেই জন্যে আমাদের এই ব্যাপারগুলো দেখা দেয়। এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলা বৃদ্ধি ঘটে। তো এইগুলো সাধারণত, যেগুলো অনেক সময় জেনেটিকলি হয়, যাদের ইন্টেলেক্ট, সবার তো ইন্টেলেক্ট সমান হয় না। অর্থাৎ যে ছেলেগুলো একটু কম পড়েও বেশি তারা মনে রাখতে পারে, বেশি ব্যাপারটাকে বিশ্লেষণ করতে পারে। আবার কেউ হয়তো অনেকক্ষণ পড়েও কিন্তু বিশ্লেষণ ক্ষমতা তাদের নেই, জাজমেন্ট ক্ষমতা তাদের কম। এগুলো অনেক ক্ষেত্রে জেনেটিকলিও আসতে পারে। আবার অনেক ক্ষেত্রে আমরা যে প্রপার যে নিউট্রিশন দরকার, সে খাবার দাওয়া দরকার আছে, যেগুলোর জন্য শরীর, মানে ব্রেনটা দরকার হয় ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডগুলো লাগে। সেগুলো হয়তো ডেফিসিয়েন্সি হয় খাবার না, প্রপার খাবার না জন্যে। তো সুতরাং এইগুলো আমাদের মনে রাখতে হবে যে এইগুলো জিনিসগুলো করতে হবে, যে কী করলে আমাদের প্রপার আমাদের ফুডে আসতে হবে, যাতে ব্রেনটা ঠিক মতো সার্কুলেশন হয়। প্রপার এক্সারসাইজ করতে হবে এবং মেডিটেশন করতে হবে। মেডিটেশন করলে আমাদের কনসেন্ট্রেশন বাড়বে। কম বয়সীদের যারা হয়তো মনে রাখতে পারছে না, তাদের ক্ষেত্রে সাধারণত
আমরা সর্দি কাশি যার ধাঁচ আছে আমি দেখেছি ব্যারাইটা কার্ব তাদের ক্ষেত্রে 30 কয়েকটা ডোজ দিলে বেশ কিছুদিন ওই দিন 15 পরপর খাওয়ালে, আবার 15 দিন গ্যাপ দেওয়ার 15 দিন খাওয়ালে ব্যারাইটা কার্ব বাচ্চাদের ক্ষেত্রে যাদের সর্দি কাশির ধাঁচ আছে তাদের কিন্তু এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয় না, অর্থাৎ মেন্টাল ডেভেলপমেন্টে একটু ঘাটতি হয়, তাদের কিন্তু উপকার হয়। সঙ্গে সঙ্গে আমি বলবো যে যাদের কম বয়সী এবং যারা একটু যুবক যুবতী তাদের ক্ষেত্রে যে সমস্যা হয় তাদের ক্ষেত্রে আমি দেখেছি লাইকোপোডিয়াম, যাদের একটু অ্যাসিড গ্যাসের সমস্যা হয় যে সমস্ত ছেলে মেয়ের এবং খাওয়া দাওয়া ঠিক হয় না, তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম ওই সপ্তাহে 2 দিন করে 30 যদি খাওয়া হয় এবং সাথে ক্যালিফস 6X দিনে 4টা করে ট্যাবলেট, এইটা যদি খাওয়া হয় দিন 15 খেলো এই দুটো ওষুধই, এবং খেয়ে আবার 15 দিন গ্যাপ দিয়ে আবার 15 দিন খেলো, এইভাবে 3-4 মাস খেলে কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের মেমোরিটা একটু ডেভেলপ করে। আমি শুধুমাত্র আজকে এইগুলো যে আসছি যারা সিম্পল আমাদের মনে রাখার প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে আমি এগুলো বলছি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সাডেন লস অফ মেমোরি এবং সেক্ষেত্রে কিন্তু অ্যানাকার্ডিয়াম যে ওষুধটি আছে সেই ওষুধটা কিন্তু অত্যন্ত ভীষণ ভালো কাজ করে। তো অ্যানাকার্ডিয়াম আমি 200 মাত্রাতে শক্তিতে আপনার যদি একটা করে ডোজ 7 দিন খেলেন, আবার 7 দিন গ্যাপ দিলেন, আবার 7 দিন খেলেন, এইভাবে মাস 2-3 খেলে অ্যানাকার্ডিয়াম কিন্তু সবার ক্ষেত্রেই অত্যন্ত ভালো কার্যকরী একটা মেডিসিন। যাদের মধ্যে ডেবিলিটি আছে, খুব দুর্বল আছে, সেই সমস্ত সবার ক্ষেত্রে বলবো যে অ্যাসিড ফস 200 এটাও কিন্তু একটা করে মাত্রা, মানে একটা করে ডোজ যদি প্রতিদিন খাওয়া যায়, ওই 15 দিন খেয়ে ছেড়ে দিলেন, 15 দিন আবার 15 দিন পর খেলেন, তাহলে এইভাবে মাস 3 খেলে কিন্তু এই ডেবিলিটিও তাদের ঠিক হয়, দুর্বলতাও কমে যায় এবং সাথে সাথে আপনার মেন্টাল ডেভেলপমেন্টেরও দেখা দেয়। কিন্তু এর ক্ষেত্রেই বলবো যে সব ক্ষেত্রে কিন্তু ব্রাহ্মী মাদার 10 ফোঁটা করে একটু জলে খেলে অত্যন্ত ভালো কাজ করবে। এই ব্রাহ্মী মাদার কিন্তু একটা স্টেজ 3 মাস আপনি খেতেই পারেন, কোনো সমস্যা নেই। অনেক ক্ষেত্রে ব্রাহ্মী মাদারে যেটা হয় সেটা হচ্ছে ব্যাকোবা, এটা টার্ম হচ্ছে ব্যাকোবা হিসাবে হোমিওপ্যাথিতে আপনি পাবেন, ব্রাহ্মী বলেও মাদার হিসাবে এই ওষুধটা পাওয়া যেতে পারে। 10 ফোঁটা করে দিনে 2 বার করে খেতে হবে। আরেকটা যেটা ওষুধগুলো যেটা আছে, আমি এগুলো প্র্যাকটিক্যালি যে জাস্ট সিম্পল আমরা ভুলে যাচ্ছি সেই কথাগুলোতে আমি এলাম। পরে আমি অ্যালজাইমার ডিজিজ সম্বন্ধে একটু বলা এবং ডিমেনশিয়া, র্যাপিড ডিমেনশিয়া যাদের হচ্ছে সেই ক্ষেত্রে বলা, এগুলো আমি বলবো, কারণ এগুলোর সঙ্গে অনেকগুলো ব্যাপার জড়িত থাকে। যেমন মেন্টাল ট্রমা থাকে, অর্থাৎ বারবার পড়ে গেছে কিংবা কোনো একটা মেন্টাল আঘাত পেয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মেন্টাল ডিবিলিটি অর্থাৎ মেমোরি লস আমাদের হতে পারে। এরকম এগুলো কি কারণ আছে, কারণগুলো খুঁজে পরে ওষুধ দেওয়া বাঞ্ছনীয় হয়। এখন সেগুলো করতে গেলে আপনার নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি যিনি এক্সপার্ট আছেন তার কাছে যাওয়াই ভালো, কারণ এগুলো তো অনেক সময় জেনেটিকলিও প্রবলেমগুলো হয়। তো সেক্ষেত্রে জেনেটিকলি আমাদের যে নোসোড আছে সেই নোসোড যেমন সিপ্রিনাম, সরিনাম, মেডোরিনাম, এইসব জাতীয় ওষুধগুলো অনেক সময় কাজে লাগে বা দিতে হয়। সুতরাং সাধারণ মানুষের পক্ষে এগুলো ব্যবহার করাও মুশকিল। এছাড়া যেগুলো আমি বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে 2টো ওষুধ আমি দিয়েই থাকি, সেটা হচ্ছে একটি নাম বললাম ব্যারাইটা কার্ব 200 এবং কোনিয়াম 200। এটাও কিন্তু ওই একদিন অন্তর খাওয়া, এবং এতে যাদের প্রস্টেটের প্রবলেম আছে সেটাও এই জিনিসটা ঠিক হয়, এবং সাথে সাথে সেনাইল যে বয়স্কজনিত আমাদের মেমোরিটা যে লস হয় সেটাও কিন্তু আপনার কাজ হয়। সুতরাং এইগুলো হচ্ছে আপনার মোটামুটি আজকে আমি একটু আপনার জানালাম। সেই সঙ্গে কিন্তু খাবারের ব্যাপার দিকে ধ্যান দেবেন। হ্যাঁ, যেমন কুমড়োর বীজ, সে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এইগুলো কিন্তু অত্যন্ত জরুরি। হ্যাঁ, একটা বায়োকেমিক মেডিসিন যেটা আমি বললামও সেটা হচ্ছে আপনার ক্যালিফস। এই ক্যালিফস 6X দিনে 2 বার করে যদি খান তাহলে নিশ্চয়ই ভালো, এর সাথে উপকার হবে। আর ব্রাহ্মীর মাদার তো আমি বললাম, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সবাই এটা খেতে পারেন।
ঘুমের যাদের সমস্যা আছে এবং ঘুম যদি না হয় তাহলে কিন্তু আপনার মেন্টাল ডেবিলিটি বা মেমারি লসের সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু ক্যালিব্রোম 30 দিনে 3 বার করে দিন 10-15 খেয়ে দেখতে পারেন, আপনারা ঘুমটা হবে, সাথে সাথে মেমারিটাও অনেকটাই আপনার উপকার পাবেন। অ্যানাকার্ডিয়ামের কথা তো আমি বললামই, অ্যানাকার্ডিয়াম সবার ক্ষেত্রে প্রযোজ্য, তবে অ্যানাকার্ডিয়াম যেটা হচ্ছে বেশি যাদের উগ্র মেজাজ এবং যারা একটু গালফাল দিতে তাদের টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম অত্যন্ত ভালো কাজ করে। তবে নর্মাল কেসে যারা কম বয়সী তাদের ক্ষেত্রে সাডেন যখন লস হয়, মেমারি হঠাৎ ভুলে যাচ্ছে, কিছুতেই মনে রাখতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে প্রযোজ্য অ্যানাকার্ডিয়াম 200 পোটেন্সিতে খাওয়া তাদের ভালো। আরেকটা যেটা অ্যাভয়েড করতে বলবো এখনকার দিনে, যেটা ছেলে মেয়ে বা আমরাও, যেটা হচ্ছে যে বেশিরভাগ সময়ে আমরা কি যাচ্ছি না, আমরা দেখছি কেবলমাত্র মোবাইলের এই যে দেখার ব্যাপারটা, এই মোবাইল দেখে 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 ব্রেন একটা বিশেষ ব্যাপারে হ্যাবিট হয়ে যাচ্ছে, যখন সে ওখান থেকে নিজেকে আর অন্য জায়গাতে বই পড়ার থেকে যে আমি কিছু নেব বা কারোর কাছে কথা শুনে পরে কিছু নেব, ভালো কিছু নেব, সেই ব্রেনটা নিতে চায় না, ও একটা অন্য জিনিসে অভ্যস্ত হয়ে যায়। সেই জন্যই যারা মোবাইল ব্যবহার করেন তাদেরকে আমি সতর্ক হয়ে ব্যবহার করতে বলবো। বাচ্চাদের এবং যারা স্টুডেন্ট তাদেরকেও অনুরোধ করব, যাতে মোবাইলটা আপনারা মাঝে মাঝে নিশ্চয়ই দেখবেন, কিন্তু একটা স্ট্রেচ বেশিক্ষণ ব্যবহার করবেন না, এই ব্রেন সেলগুলো খুব বেশি মাত্রায় ড্যামেজ হয়। আজ এই পর্যন্ত, নমস্কার।